দীপাঞ্জন বাবুর কাছে যাব। দীপাঞ্জন বাবু, সালাউদ্দিন শরীফ চৌধুরী বলেন ইউনূস ইরাকের মতো অবস্থায় বাংলাদেশকে ফেলে পালিয়ে যাবে। এটা অনেকে বলছেন। আমি সম্প্রতি আরও দু একটি প্রতিবেদন পড়ছিলাম, সম্পূর্ণ উল্টো দিকের কথা, জেলেন্সকির কথা। সে নাকি ইউক্রেনকে ইকোনমিক ব্ল্যাক হোলে ফেলে পালিয়ে যাবে। এসব পালিয়ে যাওয়ার কথাগুলো যত বেশি বেশি করে আসছে, আমি দেখছি ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসার দিনটা যত এগিয়ে আসছে। কোনো যোগসূত্র আছে কিনা আমি জানি না 20শে জানুয়ারির সঙ্গে এদের পালিয়ে যাওয়ার। কিন্তু আমি একটা অন্য প্রশ্ন করছি দীপাঞ্জনবাবু, ভারতের দিক থেকে বাংলাদেশের কোনোদিন কোনো বিপদ ছিল না, আজও নেই। একজন ভারতীয় হিসেবে আমরা এখানে যতজন আছি তারা প্রত্যেকে এটা বিশ্বাস করি না, তারা জানি এটা আমাদের বিশ্বাস না, আমরা জানি। কিন্তু বাংলাদেশের আসলে যে দিক থেকে বিপদ, যে বিপদের কথা বাংলাদেশ কল্পনাও করতে পারেনি। শেখ হাসিনার আমলে একবার 2015 সালে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষ হয়েছিল, কিন্তু একেবারে আলোচনার মাধ্যমে কথাবার্তা মিটে গিয়েছিল। সেটা এই চেহারা কখনো আসেনি। আজকে তারা অনেক শক্তিশালী। চীনের জুন্টা সরকারের পতন ঘটাতে পারে যে কোনো মুহূর্তে, এমন অবস্থায় গোটা দেশ রয়েছে। সেখানে বাংলাদেশের পূর্ব প্রান্তে খিলনা দিয়ে পশ্চিম প্রান্তের লোকজনকে পাঠানোর এমন উদ্গ্রীব চেষ্টা ইউনূসের কেন? এটা কি যে দেশ রক্ষা করতে চায়? আমি জানি আপনার সারা জীবনটা ভারতের সুরক্ষার জন্য নিবেদিত, কিন্তু এই মুহূর্তে একজন সুরক্ষা এক্সপার্ট হিসেবে আমি আপনার কাছে জিজ্ঞাসা করছি, পৃথিবীর কোনো দেশের কোনো মানুষ যিনি দেশের প্রধান উপদেষ্টা, তিনি যদি নিজের দেশকে রক্ষা করতে চান, তিনি যদি এই মুহূর্তে বাংলাদেশে বসে থাকেন, তিনি তার পশ্চিম দিকে তাকাবেন না পূর্ব দিকে তাকাবেন? দীপাঞ্জন বাবু, ব্যাপারটা হচ্ছে যে দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান কে হয়েছে, সে যদি বিল ক্লিন্টন বা জর্জ সোরসের ডিপ স্টেট হয় তাহলে তো সে এটাই করবে। সমস্যা হচ্ছে যে এই যে ছাত্র বিরোধী, ছাত্রদের যে সংরক্ষণ বিরোধী তথাকথিত আন্দোলন, শেখ হাসিনা বাজেটকে দেশ থেকে জবরদস্তি বিতরণ, এই ব্যাপারগুলো, এটার জন্য যে একটা চক্র কাজ করেছে, প্রত্যেকের নিজের নিজের এজেন্ডা রয়েছে। চীন চাইছে বাংলাদেশে ডিস্টার্ব করলে যাতে ভারতে তার একটা ইম্প্যাক্ট পড়ে। চীনের বহু পুরনো প্রজেক্ট অরুণাচল, সেই অরুণাচল রিক্লেমেশনে তাদের একটা সহায়তা হবে, এবং ভারত একটা ন্যাচারালি একটা দেশের স্থিতাবস্থা থাকলে তার অর্থনীতির উন্নতি হবে, তার ব্যবসা বাণিজ্য প্রসারণ হবে, এবং ভারত যে দ্রুত গতিতে বিশ্বগুরু হওয়ার দিকে যাচ্ছে, কারণ আজকের দিনে তো আর বিশ্বগুরু শুধু সামরিক নয়, অর্থনীতি এবং সমস্ত দিক দিয়ে সেটা ভারত এগোচ্ছে, সেটা চীনের একটা মাথা ব্যথার কারণ। আমেরিকার বাইডেন প্রশাসনের টার্গেট সেন্ট মার্টিনস, সে তার মতো করে খেলা খেলছে। ওখানকার জর্জ সোরেসরা যেটা বললেন সালাউদ্দিন সাহেবকে বাংলাদেশের খনিজ সম্পদের নিয়ন্ত্রণ আমেরিকার বিশেষ কিছু কর্পোরেটকে দেওয়া হবে। প্রত্যেকে আলাদা আলাদা নিজের মতো করে এজেন্ডা পালন করছে, এবং এইখানে একটা রোল প্লে করছে পাকিস্তান। পাকিস্তান খুব ভালো করে জানে ওদের যে 1000 কাটসের তত্ত্ব, সেটা ওরা কিছুতেই জানে আমরা সরাসরি ভারতের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হব না। তার জন্য ওরা ভাড়াটে দালাল তৈরি করেছে এই ইউনূসকে, এবং এটা চীন, আমেরিকা, পাকিস্তান এবং সন্ত্রাসবাদী গ্রুপগুলো মিলে তারা কিন্তু সিলেক্ট করেছে এই ইউনূসকে। কারণ এটা ভুলে গেলে চলবে না, আজকের বাংলাদেশে যদি কোট আনকোট আন্তর্জাতিক একটা মুখ, সালাউদ্দিন সাহেবের মতো মানুষেরা জানে ইউনূসের স্বরূপ আর আসল প্রকৃতি, কিন্তু বাকি পৃথিবীর কাছে একটা হাসি হাসি মুখ, যেটা আমি বলি নিরীহ ছাক শিশু বা খরগোশ, এবং তার সঙ্গে একটা নোবেল লরিয়েটের একটা লেজ রয়েছে, সেটা একটা অ্যাকসেপ্টেবিলিটি রয়েছে। এই যে আলাদা আলাদা এজেন্ডার লোক, পাকিস্তান, চীন, আমেরিকা, তাদের স্বার্থ পূরণ করছে, এবং নিজের ব্যক্তিগত স্বার্থ পূরণ করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। তুমি মুদ্রাস্ফীতির কথা বলছো, এটা কনফার্ম খবর, তোমরাও খবর নিশ্চয়ই নেবে, যে যেরকম ভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে 2025 অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার আজকের পাকিস্তানের সঙ্গে কম্পেয়ার হয়ে যাবে। যেরকম ভাবে শ্রীলঙ্কা ধ্বংস হয়েছে, যেরকম ভাবে পাকিস্তান ধ্বংস হয়েছে, বাংলাদেশ খুব দ্রুত সেই রাস্তাতে যাচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের চ্যানেলও আগেও বলেছি যে চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকায় বেশ কিছু রিভোল্ট হওয়ার চান্স রয়েছে, এবং ওখানকার মানুষরা আলাদা আলাদা লোকজন, তারা আলাদা আলাদা গোষ্ঠী, তারা স্বাধীনতা বা সার্বভৌমতার জন্য লড়াই করছে, এবং হতে পারে এরকম চান্সেস আসতে পারে যে ভারত সরকার সেই ইচ্ছাগুলোকে মর্যাদা দেবে, কারণ ওই এলাকাগুলোতে সাংঘাতিক ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেটা বাংলাদেশের এই সরকার আরো ভয়াবহ ভাবে করছে।
মানবাধিকার এবং স্বাধীনতার জন্য যদি কেউ লড়াই করে এবং তারা প্রতিবেশী রাষ্ট্রের আশপাশে, যেটা ভারতে তাতে ইম্প্যাক্ট হবে, সেটা হতে পারে ভবিষ্যতে ভারত মর্যাদা দেবে, এবং সেটা ইউনূসের থেকে বেশি ভালো কেউ জানে না। এবং অর্থনীতি যখন একটা দেশের ছোট্ট প্রশ্ন করবো দীপাঞ্জন বাবু আপনাকে, ছোট্ট প্রশ্ন। আমি জানি আপনারা আসলে কোনোদিনই সার্ভিস ছাড়েন না, আমি আপনাকে অন্যভাবে বিলম্বিত করতে চাই না, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করব। ধরে নিন একজন সুরক্ষা বিশেষজ্ঞ হিসেবে প্রশ্ন করছি, সেন্ট মার্টিনস দ্বীপের উত্তর দিকটাতে বা উত্তর পূর্ব দিকটাতে মাউন্ডোতে এই মুহূর্তে, এবং মাউন্ডোর থেকে নাফ নদীটা গোটাটা এই মুহূর্তে আরাকান আর্মির দখলে। সিথওয়ে পর্যন্ত ভারতের সরাসরি কোনো দখলের প্রশ্ন নেই, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু চাইলে ভারতের সামরিক বিমান যে কোনো সময় ডিমাপুর থেকে গিয়ে নামতে পারে, চাইলে কোহিমা থেকে সড়ক পথেও ভারতের মিলিটারি প্রবেশ করতে পারে। সেন্ট মার্টিনসকে কাদের হাত থেকে বাঁচানোর জন্য এত মরিয়া ইউনূস? বাঁচাতে পারবেন কি? মানে সত্যিই যদি বাঁচানোর মতো কোনো পরিস্থিতি আসে, সেন্ট মার্টিনস রক্ষা করতে পারবেন ইউনূস, তার প্রভুরা? আমার মনে হয় না, কারণ দেখো, প্রথমত এই যে প্রায়োরিটিটা যারা সেন্ট মার্টিনের কন্ট্রোল চায়, সেই প্রায়োরিটিটা 20 জানুয়ারি 20 জানুয়ারির পরে বদলে যাওয়ার সম্ভাবনা তো প্রচন্ড ভাবে রয়েছে। কারণ এই যে ইউনূস একটা কথা খুব ভালো করে জানে, দেখো ও তো বললাম মাল্টিপল প্রবলেমে, আর এবং বারবার বলেছি ও বাঘের পিঠে সবারই, বাঘের নাম সন্ত্রাসবাদ, বাঘ থেকে নামলেই, পিঠ থেকে নামলেই কিন্তু ওই বাঘ খেয়ে ফেলবে। আর যদি বাঘের পিঠে দৌড়াতে থাকে তাহলে আরো বড় বাঘ ভারতের সামনাসামনি হতে হবে, সেটা ইউনূস জানে। আর যা দেশের অবস্থা বাংলাদেশে, জিঙ্গোইজম এবং তার সঙ্গে যদি ধর্মকে মিলিয়ে দেওয়া যায়, হিন্দু ধর্মকে শেষ করে দাও ওখানে, সাধারণ মানুষের একটা বড় অংশ কিন্তু নিজেদের ওই ডাল ভাত খাওয়ার যে পরিস্থিতি হচ্ছে না, সেটা ভুলে যাবে সাময়িকভাবে। সেটা ইউনূস চেষ্টা করছে। সেন্ট মার্টিন ও কন্ট্রোলে থাকবে না, এটা একদম ক্লিয়ার। সেটা ভারতের মিত্র শক্তির কাছে যাবে। আমি বললাম 20 জানুয়ারি আমাদের জন্য, এই যে এশিয়ার ভূখণ্ডে এই অংশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাক, 20 জানুয়ারির জন্য আমরা অপেক্ষা করছি। আর বাংলাদেশে ইউনূস যেরকম ভাবে লাফাচ্ছে, সেটা আর বেশি দিন নেই, ডেজ আর নাম্বার। বেশ, আমি অরিন্দম বাবু এখান থেকে আপনার কাছে আসি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।